একসময় পাহাড় এবং ফিসফিস স্রোতের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামে জ্যাক এবং তার স্ত্রী লিলি নামে এক স্বামী বাস করতেন। জ্যাক একজন পরিশ্রমী কৃষক ছিলেন, যখন লিলি যত্ন এবং ভালোবাসার সাথে তাদের বাড়ি পরিচালনা করেছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে জ্যাক যখন তার ক্ষেতের দিকে ঝুঁকতে বেরিয়েছিল, সে লক্ষ্য করেছিল তার প্রতিবেশী মিস্টার থম্পসন তার নিজের খামারের কাজ নিয়ে লড়াই করছেন। একটি দ্বিতীয় চিন্তা না করে জ্যাক তার সাহায্যের প্রস্তাব দেন। কাজটি সম্পন্ন না হওয়া পর্যন্ত মিক থম্পসনের সাথে ঘণ্টার পর ঘণ্টা কাজ করে। যখন জ্যাক বাড়ি ফিরে ক্লান্ত কিন্তু সন্তুষ্ট, লিলি তাকে একটি উষ্ণ হাসি এবং একটি আরামদায়ক খাবার দিয়ে স্বাগত জানায়। দিনগুলি সপ্তাহে পরিণত হয় এবং জ্যাক তার প্রতিবেশীদের যখনই তার প্রয়োজন হয় সাহায্য করতে থাকে, প্রায়শই তার নিজের সময় এবং সংস্থানগুলিকে উৎসর্গ করে। লিলি অবশ্য অবহেলিত বোধ করতে শুরু করে, কারণ জ্যাকের ক্রমাগত অনুপস্থিতি তার একাকিত্ব এবং অনুপমিত বোধ করে। এক সন্ধ্যায় লিলি জানালার পাশে বসে দিগন্তের নিচে সূর্যের ডুব দেখছিল। সে তার অনুভূতি আর ধরে রাখতে পারল না। তার চোখে অশ্রু নিয়ে তিনি জ্যাকের কাছে তার দুঃখ প্রকাশ করেছিলেন। তাকে বলেছিলেন যে তিনি কিভাবে তার সাথে সময় কাটাতে এবং একটি দলের মতো অনুভব করেছিলেন। লিলির কথায় জ্যাক অবাক হয়ে গেল। অন্যদের সাহায্য করার আকাঙ্ক্ষায় তিনি অনিচ্ছাকৃতভাবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, তার স্ত্রীকে উপেক্ষা করেছিলেন। তার ভুল বুঝতে পেরে জ্যাক লিলিকে শক্তভাবে আলিঙ্গন করে, সংশোধন করার প্রতিশ্রুতি দিয়ে এবং সবকিছুর উপরে তাদের সম্পর্ককে অগ্রাধিকার দেয়। সেই দিন থেকে জ্যাক এবং লিলি শুধুমাত্র তাদের বাড়ি এবং খামারের দিকে ঝুঁকতে নয়, বরং স্বামী এবং স্ত্রী হিসাবে তাদের বন্ধনকে লালন করার জন্য একসাথে কাজ করেছিলেন। তারা শিখেছে যে অন্যদের সাহায্য করা প্রশংসনীয় হলেও আমরা যাদের ভালোবাসি তাদের অবহেলার মূল্যে এটি কখনই আসা উচিত নয়। এবং তাই তাদের কুটিরের আরামদায়ক আলিঙ্গনে জ্যাক এবং লিলি খুঁজে পেয়েছেন যে সবচেয়ে বড় পরিপূর্ণতা এবং সুখ অন্যদেরকে একা সেবা করার মধ্যে নয়, বরং তারা একটি নিবেদিত দম্পতি হিসাবে ভাগ করা ভালোবাসা এবং সাহচর্যকে লালন করার মধ্যে রয়েছে।